আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমানে কুয়েটে পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন যে লেকচার 15 আগের একটু দেখার চেষ্টা করব। আমরা আমাদের বিগত লেকচারে দেখছিলাম চেইন রুলটা। বিগত লেকচার আমরা লেকচার 14 আমরা দেখছিলাম চেইন রুল, যেটা হচ্ছে আমাদের ডিফারেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমাদের চেইন রুল যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে একটা কারণে, কারণ চেইন রুল ধরার মানে তো চেইন রুল কেন ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে তোমার যদি একটা অজানা ফাংশন যদি তোমার চলে আসে, ওই সময় তোমাকে কোনটাকে জেড ধরতে হবে, কোনটাকে আপনার ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই জিনিসটা শিখা হচ্ছে, আমরা শিখছিলাম হচ্ছে চেইন রুলে। সো আশা করি তোমরা যদি কোনো এই লেকচারে কোনো সমস্যা থাকে বা কোনো ঘাটতি থাকে, তোমরা আগের একটু লেকচারটা দেখে আসতে পারো। ওই লেকচারে আমরা আলোচনা করছি। আসলে আজকে আমরা প্র্যাকটিস করবো। আজকে আমরা এনাফ পরিমাণ প্র্যাকটিস করবো। আমরা কিতাব স্যারের বই থেকে যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো এটা করার মাধ্যমে আমরা আমরা বেসিক্যালি শিখে যাব হচ্ছে আমাদের চেইন রুল। আমরা এখানে শিখে যাব অনেকগুলোর মধ্যে আমরা চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। আবার অনেক যে নাও করতে পারে। তো আমরা আস্তে আস্তে শুরু করি। সো প্রথম ম্যাথটা আমরা নিই। প্রথম ম্যাথ আমাদের কি? এক্স স্কোয়ার লন এক্স বলছে। এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় বের করতে বলছে। কি বের করতে বলছে বলতো? এক্স এর সাপেক্ষে অন্তরস অন্তরস নির্ণয় করো। সো এক্স এর সাপেক্ষে অন্তরস নির্ণয় করতে বললে আমাদের বেসিক্যালি চাইছে কি বলতো? ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার লন এক্স। আচ্ছা, এখানে তোমার কি করতে হবে মনে হয়? দেখো এখানে দুইটা ফাংশন। কয়টা ফাংশন বলো তো? দুইটা ফাংশন। একটা হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার একটা ফাংশন, আর একটা কি লন এক্স স্কোয়ার লন এক্স একটা ফাংশন। তাহলে আমাদের কি ইউ ইন্টু বি না? ইউ ইন্টু বির সূত্র, ইউ ইন্টু বির সূত্র কি মনে আছে? ইউ ইন্টু বির সূত্রকে আমরা একটু সূত্র একটু রিক্যাপ করে দিই তোমাকে। পড়াইতে পারিতে যতগুলো সূত্র রিক্যাপ করা পসিবল আমি চেষ্টা করবো সবগুলো একটু কল করে দিতে, যেন তোমাদের সুবিধা হয়। সো খেয়াল করো, ইউবি সূত্র কি হতো? ইউ ইন্টু ডিডিএক্স অফ ডিবি ডিএক্স প্লাস বি ইন্টু ডিইউ ডিএক্স। এই হচ্ছে আমাদের একটা সূত্র। সূত্রটা আমরা যদি এখন অ্যাপ্লাই করি, এক্স স্কোয়ার আমরা ফার্স্ট ফাংশন ধরি, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ কত? লন এক্স প্লাস লন এক্স। সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ধরবো, আর পরের ফাংশনটাকে আমরা কি ধরবো? পরের ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? করলাম। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে? সূত্রগুলো আমরা সূত্র কি জানি? লন এক্স এর যে ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ার তো সেম থাকবে, এক্স স্কোয়ার সেম থাকবে অ্যাজ ইউজুয়াল, এক্স স্কোয়ার যা আছে তা থাকবে। আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো? 1/x, আমরা জানি এগুলো। আর ডিডিএক্স অফ কি বলতো? লন এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হতে বলতো 2x। কিভাবে 2x বলতো? দেখো আমরা যখন এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা পড়ছিলাম, পাওয়ারটা কই আসে বলতো? সামনে চলে আসে। আচ্ছা, পাওয়ার সামনে আসলো, আর উপরে পাওয়ারটা কি হয়? এক কমে যায়, 2 - 1। সেটা কি? 1। আমরা আশা করি অতটুকু আমরা আস্তে আস্তে হচ্ছি, যোগ হচ্ছি। আমরা কিভাবে তার ফার্স্ট গুলো ম্যাথ গুলো করতে পারবো, ঠিক আছে? সো দেখো কি আসতেছে বলতো? এক্স একটা, এখানে একটা এক্স কাটা যায়, এক্স প্লাস 2x লন এক্স, ঠিক আছে? এ হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ডান। আচ্ছা, তারপর সেকেন্ডে খেয়াল করো, আমরা বি নাম্বার ম্যাথটা করি। বি নাম্বার ম্যাথ কি বলছে খেয়াল করো। বি নাম্বার বলছে 5e⁻x log এ ভিত্তিক এক্স। 5 ভিত্তিক এক্স লগ এ ভিত্তিক এক্স, ওটা c⁻x ছিল। So, দেখো এখানে আমাদের দেখো দুইটা জিনিস খুবই সিম্পল। সেটা হচ্ছে কি, দেখো 5 আমাদের কনস্ট্যান্ট, 5 আমাদের কনস্ট্যান্ট। তারপর এখানে যে দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে ফার্স্ট ফাংশন, সরি সেকেন্ড ফাংশন। সো আমাদের ইউ ইন্টু কি বির সূত্রটা কোনটা আমাদের? এই যে আমরা উপরে যে সূত্রটা বাইরে লিখে দিলাম, ওইটা। তো উপরেরটা আমরা একটু বক্স করে দিই, উপরেরটা নাহলে আমরা সূত্র যে আমরা পরে বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো আমরা হচ্ছে কি করি এবার, কাজটা করি আচ্ছা, ধ্রুবক যেহেতু ফাইভটা আমাদের বের মানে বাইরে চলে আসবে, ঠিক আছে? বাইরে আমাদের চলে আসবে। তো আমাদের কি ফার্স্ট ফাংশনের আমরা কনস্ট্যান্ট ধরবো, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন করবো, ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স প্লাস লগ এ ভিত্তিক এক্স ইন্টু ডিডিএক্স অফ e⁻x। আচ্ছা, এখন দেখো আমাদের ম্যাথ প্রায় শেষ, ঠিক আছে? ফাইভটা বাইরে রাখি আমরা, 5 e⁻x
আচ্ছা লগ এ ভিত্তিক এক্স, লগ এ ভিত্তিক এক্স আমরা কি লিখতে পারি জানো? আমরা তো অলরেডি শিখছি, সেটা হচ্ছে কি বলতো, ওয়ান বাই এক্স লন, ওয়ান বাই লন এক্স, ঠিক আছে? এটাও লিখতে পারো। আরেকটা জিনিস কি লিখতে পারো জানো, মনে আছে? আরেকটা জিনিস আমরা একটু সাইড দিয়ে মানে এখান দিয়ে একটু দেখা, একবার দেখাই সেটা মুছে ফেলবো, ঠিক আছে? অথবা এই অংশটুকুর আরেকটা, আচ্ছা আমরা এখান দিয়ে লিখি, উম, যে এইটার আরেকটা কি অংশ লেখা যায়, আরেকটা লেখা যায় ওয়ান বাই এক্স লগ, লগ কি বলতো, লগ এক্স ভিত্তিক এই, এই দুইটা ডাটা লেখা যায়, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝছো যে দুইটা তোমার যে কোনো একটা লিখলে কি তোমাকে স্যাররা পূর্ণ নাম্বার দিবে। আমরা যেহেতু সূত্রটা বাইরে লিখেছিলাম মনে আছে, ওই সূত্রটা লগারিদমের প্রপার্টিস থেকে আমরা এটাকে প্রুভ করছিলাম, মনে আছে কিনা জানি না। আর ই টু দি পাওয়ার এক্স একটা কমন ফাংশন, ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা ওই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা লগের ওই সূত্রটা যদি আমরা একটু পাশে দিয়ে তোমাদের জন্য লিখে দিই, ঠিক আছে? তাহলে তোমাদের একটু উপকৃত হয়। তোমরা, আমরা যখন তোমরা রিভিশন দিবা তখন স্লাইড থেকে সকল ম্যাথ পেয়ে যাবা। লগ এই ভিত্তিক এক্স, এখন সূত্র দুইটা হইতে পারে, ওয়ান বাই এক্স লন এক্স, ঠিক আছে? আরেকটা কি হতে পারে অল্টারনেটিভ বলো তো? অল্টারনেটিভ হতে পারে ওয়ান বাই এক্স লগ এক্স ভিত্তিক এ, ঠিক আছে? এটা মাথায় রেখো তোমরা। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আচ্ছা সি নাম্বার ম্যাথ কি বলছে খেয়াল করো, সি নাম্বার ম্যাথ হচ্ছে লগ টেন ভিত্তিক এক্স। এটা রেজাল্ট কি আর আমাদের বলা লাগবে? দেখো এটা কিন্তু খুব ইজি রেজাল্ট। এটা রেজাল্ট কি হবে বলো তো? ওয়ান বাই, দেখো ওয়ান বাই লগ টেন, লগ টেন ইন্টু কত, এক্স, ঠিক আছে? এটা রেজাল্ট আমরা আমরা জেনে গেছি, মানে এটা এটা তোমাদের এটা বাইর করা, এটা বাইর করাইতে হবে না, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? হোমওয়ার্ক, ঠিক আছে? এটা ডিরেক্ট কিন্তু সূত্র, এটা ডিরেক্ট সূত্র। সো এটা হচ্ছে কি বলতো, হোমওয়ার্ক। আমরা একটা ম্যাথ হোমওয়ার্ক দিলাম, এটা ডিরেক্ট সূত্রের মতো হয়, আমরা হোমওয়ার্ক বাসায় গেল। আর লগ এ ভিত্তিক এক্স, এটা তো ডিরেক্ট সূত্র হয়। ডিরেক্ট সূত্র কি আসে বলতো? ডিরেক্ট সূত্র কি, আমরা সূত্র এগুলো প্রুফ কিন্তু দেখাইছি যে লগ এ ভিত্তিক এক্স এর রেজাল্ট কি আসবে বলতো? ওয়ান বাই, ওয়ান বাই এক্স লগ এ, মনে আছে? ওয়ান বাই এক্স লগ এ, ক্লিয়ার? আচ্ছা এটা গেল আমাদের। আচ্ছা তারপর আসি ই নাম্বার ম্যাথটা। ই নাম্বার কি বলছে? টু এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন। চলো এই ম্যাথটা সলভ করি। এটা হচ্ছে ই নাম্বার ম্যাথ। বলছে কি ডিডি এক্স অফ অন্তরক শকটা বের করতে বলছে, কার? ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার, কি বলছে? টু এক্স হোল টু দি পাওয়ার এন মনে করছে, টু এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার কত, n। আচ্ছা এখন খেয়াল করো তোমরা কার সাপেক্ষে অন্তর অন্তরক মানে অন্তরক শকটা বের করতেছো বলতো? এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরক শকটা বের করতেছো। আচ্ছা যখন এক্স এর সাপেক্ষে অন্তরক শক বের করতেছো, তাহলে এক্স হচ্ছে তোমার কি একমাত্র ভ্যারিয়েবল, শুধুমাত্র এক্স থাকবে, আর বাকি যত এইগুলো জিনিস থাকবে দেখো এখানে ভ্যারিয়েবল কি শুধুমাত্র থাকবে এক্স। আর এখানে বি টু দি পাওয়ার এন, এটা কি আমাদের ভ্যারিয়েবল থাকবে? না, এটা তখন কিসে রূপান্তরিত হবে? ধ্রুবকে রূপান্তরিত হবে। আমি বুঝাতে পারছি? কিসে রূপান্তরিত হবে? ধ্রুবকে রূপান্তরিত হবে। এখন আসি খেয়াল করো, এটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখতে পারি কি বলতো? ডি ডি এক্স অফ, দুইটা ফাংশন যদি আলাদা দুইটা পদ আকার থাকে, আমরা আলাদা আকার করে লিখতে পারি কত? টু টু দি পাওয়ার এন, টু এক্স হোল টু দি পাওয়ার এন লিখতে পারি, মাইনাস আমরা এটা লিখতে পারি ডি ডি এক্স অফ বি টু দি পাওয়ার এন। আচ্ছা এখন খেয়াল করো, এই যে টু টু দি পাওয়ার এন, এটাকে আমরা একটু ভাঙায় লিখতে পারি এরকম, সুবিধার সাথে আমরা যখন আরো এক্সপার্ট হয়ে গেলো আমরা দেখার সাথে সাথে করবো টু টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার কত, এন, এন মাইনাস, মাইনাস কি বলতো? এখন এই যে সম্পূর্ণ ডিফারেন্স, এটা যেহেতু ধ্রুবক, এই সম্পূর্ণ ডিফারেন্সিয়েশন কত আসতেছে বলতো? শূন্য, ঠিক আছে? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য আসতেছে। তারপরে কি খেয়াল করো, এখানে এই যে টু টু দি পাওয়ার এন, এটা কি আমাদের ধ্রুবকের মতো কাজ করবে কেন? কারণ এখানে ভ্যারিয়েবল এক্স, এখানে আছে কি টু টু দি পাওয়ার এন, এক্স রিলেটেড কিছু না থাকা মানে কি হচ্ছে, এটা বাইরে ধ্রুবকের মতো কাজ করবে। আর এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি বলতো? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তো আমরা ডিরেক্ট জানি, ডি টু দি পাওয়ার ডিডি এক্স অফ
এক্স টু দি পাওয়ার এন, এটা এটা ডিরেক্ট আমাদের ডিরেক্ট সূত্রই হয়। কি সূত্র বলো তো? টু টু দি পাওয়ার এন ইন্টু, এটা কি, এনটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি রেজাল্ট, অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথ করি। আহ, দেখো, তারপর কি বলছে, এফ নাম্বার এটা, চলো এটা করি আমরা। ফাইভ ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা এরকম একটা তো করছি আমরা। আচ্ছা, এটা অনেকটা এটার মতো, লন এক্স এর, এটা জানো তোমরা, ওয়ান বাই এক্স, এটা আমরা করে দিচ্ছি না, এটা জি নাম্বার, জি নাম্বার, জি নাম্বার আর এটার মধ্যে কোনো তফাৎ নাই, একটু তফাৎ আছে। এখানে ছিল এ ভিত্তিক এক্স, এটা হচ্ছে কিন্তু এক্স ভিত্তিক এ, এক্স ভিত্তিক এ। সো এটা রেজাল্ট কি আসবে, এটা আমরা করি, চলো এটা আমরা একটু করাই দিই তোমাদেরকে। আহ অঙ্ক হয়েছিল লগ এক্স ভিত্তিক এ, জি নাম্বার, লগ এক্স ভিত্তিক এ। আচ্ছা, এটা কি বের করতে বলছে তো, ডিডি এক্স অফটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এটার আমরা ভেঙে ভেঙে গেলে কি লিখতে পারবো, লগের দুইটা ইয়াতে বানানো শিখেছি না, মনে আছে? যে হচ্ছে কিরকম, ডিডি এক্স অফ, ডিডি এক্স অফ কি ছিল মনে আছে? যে এটা আমরা লগের দুটো দেখা একটু, লগের, লগ যদি এ ভিত্তিক বি থাকতো, আমরা এটা সেটা কি লিখতে পারতাম, প্রপার্টিসটা শিখেছি মনে আছে? লন এ, সরি, লন বি বাই লন এ, এটা শিখেছি মনে আছে? So, এই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে বেসিক্যালি। তারপরে দেখো, এই যে সিম্পল জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। উপর কি হবে বলতো, লন এ, নিচে হচ্ছে আমাদের কি, লন এক্স, ডিডি এক্স অফ কি বলতো? আচ্ছা, এখন বলো, খেয়াল করো সামনের দিকে একটু তাকাবো, উপরের দিকে এই লনে, এটা কি আমাদের কনস্ট্যান্ট না? এটা কি আমাদের সামনে চলে আসবে না? হ্যাঁ, সামনে চলে আসলে কি থাকে বলতো, সামনে চলে আসতেছে, লন এটা সামনে চলে আসে, ইন্টু কি থাকতেছে বলতো, ডিডি এক্স অফ, ডিডি এক্স অফ লন এক্স, ওয়ান বাই লন এক্স, আচ্ছা, ওয়ান বাই লন এক্স। আচ্ছা, এটা এই সিম্পল জিনিসটা থাকতেছে। এখন এটা ডিফারেন্সিয়েশন আমরা কোনদিন পড়ছি? না ভাই, আমরা এটা পড়ি নাই। তো যেহেতু পড়ি না, আমাদের এখানে কি করতে হবে খেয়াল করো, আমরা লন এ ইন্টু ডিডি এক্স অফ, এটাকে আমরা এটা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, লন এক্স হোল টু দি পাওয়ার লন এক্স ইনভার্স ওয়ান, এটা লিখতে পারি? পারি, পারি তো। হ্যাঁ, এটা যখন আমরা লিখতে পারি তাহলে হচ্ছে আবার আমাদের কাজটা ইজি হবে। এবার কি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো কিনা এটা বলো? এবার আমরা কি ডিফারেন্সিয়েশন করতে পারবো? এটাকে আমরা ডিফারেন্স, না, এরকম এরকম কোনো ডিফারেন্স সূত্র কি আমরা পড়ছি? না, সূত্র পড়ি না, আমরা সূত্র পড়ছি কি লন এক্স। এখন খেয়াল করো, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি অপরিচিত ফাংশন না? অপরিচিত ফাংশন, অপরিচিত ফাংশন হলে এই সম্পূর্ণ জিনিসটাকে কি ধরে নিবে বলো তো? জেড ধরে নিতে হবে। জেড ধরে কি করতে হবে, লন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আবার লন এক্স এর যাকে জেড ধরছে তাকে পূর্বের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আমি কি বুঝাতে পারছি? পুরো ক্লিয়ার? তো খেয়াল করো, আমরা এবার করি লন এ ইন্টু জেড কাকে ধরছি বলো তো, ডিডি এক্স অফ লন এক্স ইন্টু কত বলো তো, লন এক্স হোল ইনভার্স ইনভার্স ওয়ান ইন্টু কত বলো তো, ডি, আর নিচে হচ্ছে কত, ডিডিএক্স, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে আবার আগের সাপেক্ষে অন্তরীকরণটা করে দিবা। এখন খেয়াল করো, এখানে থাকতেছে লনে, আর এখানে এটা ডিফারেন্সিয়েশন কি আসবে বলতো, দেখো এটাকে অনেকটা এক্স, এটাও কি এক্স এর সাপেক্ষে, তাহলে কি, এটাকে ধরো এক্স, তাহলে লন এক্সটাও তো কি এক্স, তাহলে এক্স এক্স ইনভার্স ওয়ান যদি থাকে, এরকম যদি থাকে ডিডিএক্স অফ এক্স ইনভার্স ওয়ান, আগের ভিডিওটার মধ্যে আমরা চেইন রুলটা দেখাইছি, এক্স ইনভার্স ওয়ান কি পাওয়ারটা কই আসে, সামনে আসে, পাওয়ারটা কই আসে, পাওয়ারটা সামনে আসে, তারপরে কি পাওয়ার এক কমে যায়, এক্স ইনভার্স টু, এরকম না? তো পুরো জিনিসটা এইভাবে হবে, পুরো জিনিসটা। এখানে লন এক্স এর ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে? মাথায় রাখবা, ক্লিয়ার? চলো, এটার আমরা ডিফারেন্সিয়েশনটা বের করি, কি হবে বলো তো, মাইনাস ওয়ানটা সামনে আসবে ইন্টু লন এক্স ইনভার্স মাইনাস ওয়ান মাইনাস, এটা মাইনাস টু হবে, ঠিক আছে? ইন্টু লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স। এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের কি রেজাল্ট।
আমি কি বুঝাতে পারছি? এটা যদি একটু সুন্দর করে লিখতে চাই, আমরা সুন্দর করে লিখতে চাইলে কি হবে বলতো? নিচে হচ্ছে আমাদের এক্স, নিচে হচ্ছে আমাদের কি এক্স, আর একটা মাইনাস সামনে দেওয়া যায়, আর একটা মাইনাস আমরা সামনে দিই, হাতটা একটু ডানে নিয়ে যাই। সো খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের একটা মাইনাস আসতেছে, উপরে কি আসতেছে বলতো? লন এক্স। দেখো, এখানে একটা জিনিস হচ্ছে কি, নিচে হচ্ছে আমাদের এক্স একটা আছে, আর আমরা লন এক্স ইনভার্স টু যেটা, ওইটাকে আমরা নিচে এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি বলতো? লন এক্স হোল স্কোয়ার, উপরে কত আমাদের? লন। এই হচ্ছে আমাদের রেজাল্ট। বুঝতে পারছি? ক্লিয়ার? এই হচ্ছে আমাদের রেজাল্ট। সো ম্যাথগুলো ইজি। তোমাদের হচ্ছে কি একটু মাথা ঠান্ডা করতে হবে। চেইন রুল তোমরা যারা এখনো করো নাই, ঠিক আছে, তো চেইন রুল প্লিজ করে আসো, কারণ চেইন রুল তোমার হচ্ছে অনেক সুবিধা দিবে। দেখো এই জায়গাটা আমাদের চেইন রুল অ্যাপ্লাই হয়েছে, কোন জায়গাটা বলো তো? এই পোর্শনে আমাদের চেইন রুল অ্যাপ্লাই হয়েছে। অনেকে যদি তুমি চেইন রুলটা না জানো, তুমি লন এক্স এর লন, দেখো লন এক্স এর ডিডিএক্স জানো, ধরো ডিডিএক্স অফ লন এক্স, এটা ডিফারেন্সিয়েশন তুমি জানো হচ্ছে 1/x, কিন্তু তুমি কি এটার জানো যখন মাইনাস ইনভার্স ওয়ান হবে? না। তো এরকম যখন অপরিচিত ফাংশন আসবে তোমার ক্ষেত্রে, তখন তোমার জন্য লাগবে হচ্ছে চেইন রুল। আমি বুঝতে পারছি আশা করি। তুমি জিনিসগুলোকে বুঝতে শিখো, কারণ হচ্ছে তুমি যখন হচ্ছে ডিফারেন্সিয়েশনে সেম ফাংশন বা তোমার পরিচিত ফাংশন খুবই কম থাকবে, থাকবে না বললেই চলে, ঠিক আছে, থাকবে না বললেই চলে। তোমাকে শিখতে হবে কি, অপরিচিত যে ফাংশন আছে সেটাকে কিভাবে চেইন রুলের মাধ্যমে করতে হবে, সেটা অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা প্র্যাকটিস করতেছি এই জন্য ভাই, অনেক প্র্যাকটিস এই জন্য করাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? চলো আমরা নেক্সটে যাই। দেখো, আমরা আমাদের নেক্সট ম্যাথ কি বলছে খেয়াল করো। এটা এবার বলছে কি এইচ নাম্বার টু টু দি পাওয়ার এক্স লন ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স। চলো আমরা এই ম্যাথটা সলভ করি। একটা পেজ নিই, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কি বলতো এইচ নাম্বার ম্যাথ না? এইচ নাম্বার বলছি কি বলতো, ডি ডি এক্স অফ টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স লন লন ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, ওয়ান বাই ওয়ান মাইনাস। এখানেও এবার এবারে এইটা ক্যালকুলেশন করো। খুবই ইজি, খুবই ইজি। দেখো, আমরা এটাকে একটু সুন্দর করে আগে লিখি, দেন হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশনের দিকে আস্তে আস্তে আগাবো, বা দুইটা ফাংশন হিসেবে আলাদা আলাদা বের করবো। কি কি করবো খেয়াল করো, আমরা কি জন্য আমরা এটা লিখছি। দেখো একটু সুন্দর করতেছি আমরা, কিভাবে সুন্দর করবো দেখো, এটা লন ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স যেটা, সেটা আমরা এভাবে লিখতে পারি কিনা খেয়াল করো তো। লন ওয়ান মাইনাস এক্স, লন ওয়ান মাইনাস ইনভার্স ওয়ান। দেখো আগে ছিল কি পুরা লন এক্স, পুরাটার উপর মাইনাস ওয়ান, পুরাটার উপরে কি ছিল? মাইনাস ওয়ান। কিন্তু এবার একটু ডিফারেন্ট, এবার একটু ডিফারেন্ট, এক্স এর এক্স এর উপরে ইনভার্স ওয়ান, বুঝতে পারছি? So এবার একটু এই ম্যাথটা একটু আবার ডিফারেন্ট, এই জন্য বলছি চেইন রুল শিখতে হবে। তো দেখো, আপাতত আমরা প্র্যাকটিস করতে হচ্ছে শিখি। এটা হচ্ছে আমাদের ধরো ইউ ফাংশন, এটা হচ্ছে আমাদের বি ফাংশন। ইউ বি সূত্র আমরা জানি, একটা ফাংশনের কন্টিনিউ কনস্ট্যান্ট ধরে সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? চলো আমরা করি। সো প্রথম ফাংশনের কনস্ট্যান্ট ধরে সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন ডি ডি এক্স কত বলো তো? ওয়ান লন ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান, ঠিক আছে? তারপরে পরেরটা কি ছিল বলো, পরের ফাংশনটা লন ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান ইন্টু ডিডিএক্স অফ কত বলো তো? ডিডিএক্স অফ টু টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তো দেখো ম্যাথগুলো কি সিম্পল। টু টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট। আচ্ছা এটা কি হবে দেখো খেয়াল করো, এখন তোমার পুরোটা লন এক্স থাকলে তুমি ডিফারেন্সিয়েট পারতা, কিন্তু এখন এই জিনিসগুলো কি তোমার অপরিচিত অপরিচিত ফাংশন না? ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান। তাহলে খেয়াল করো তোমার এখানে কি ধরতে হবে, এখানে তোমাকে জেড ধরতে হবে, কাকে? ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কথা বুঝতেছো? তুমি যদি এটা একবার বুঝে যাও যে হচ্ছে তোমার কোনটা কোনটা তোমাকে আপনার জেড ধরতে হবে, কোনটা তোমাকে জেড ধরতে হবে না, বুঝতে পারছি তোমাকে।
দেখো, আমরা এখানে একটা খুব সুন্দর করতে পারি, খুব সুন্দর একটা প্রপার্টিজ অ্যাপ্লাই করতে পারি লোনের। তাহলে ম্যাথটা আরো খুব ইজি হয়ে যায়। তোমার এই পুরো জিনিসটাকে তোমাকে জেড ধরতে হবে না, পুরো জিনিসটাকে জেড ধরতে হবে না। কি ধরতে পারি, একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিসটা কি? দেখো, আমরা এটা অ্যাপ্লাই করি, তারপরে তোমাদের বলতেছি। খেয়াল করো, লনের যে পাওয়ারটা, বারবার বলতেছি, এই লনের পাওয়ারটা বারবার বলতেছি, এই লনের পাওয়ার কত? -1 না? লনের একটা মানে ইয়ে ছিল, মানে ইয়ে কি ছিল, আপনার প্রপার্টিজ ছিল কি, লনের উপর যদি পাওয়ার থাকে, লন, ধরো এরকম কিছু ছিল, লন এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা এরকম লিখতে পারি, লন, সরি, এন লন এক্স লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে লনের প্রপার্টিজ, এটা হচ্ছে লনের প্রপার্টিজ। এখন এই লনের প্রপার্টিজটা আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে কি আমাদের প্রপার্টিজ। এই প্রপার্টিজ আমরা যদি এই লাইনে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের আর ইজি হয়ে যায়, এটা চেহারা এরকম দেখা লাগবে না। ঠিক আছে, তো আমরা এই ডাইরেক্ট অ্যাপ্লাই করার চেষ্টা করি। সো এই মাইনাসটা কি হবে, যখন সামনে চলে আসবে, সামনে চলে আসলে এখানে কি একটা মাইনাস চলে আসবে। সো আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। সো আমরা এই জিনিসগুলো মুছে ফেলি সব জায়গা থেকে, -1। হ্যাঁ, এবং আমরা পুরো জিনিসটার উপরে একটা মাইনাস দিয়ে দিই, পুরো সিস্টেমের বাইরে একটা মাইনাস দিয়ে দিই, যে হচ্ছে এই সিস্টেমটা একটা কি মাইনাস দ্বারা, মাইনাসের কাছে আবদ্ধ। ঠিক আছে, কারণ এই মাইনাসটা কই সামনে চলে আসবে না। ঠিক আছে, আর ভিতরে এই যে এই পুরাটার আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। ঠিক আছে, তো এবার টিজি আমাদের জন্য। তো খেয়াল করো, দেখো, এবার আমাদের জন্য পুরা ম্যাথ ইজি হয়ে গেছে। এক সেকেন্ড। আচ্ছা, এবার তোমাকে জেড ধরতে হবে কাকে, এটা তোমার জন্য খুব ইজি। এবার জেড ধরতে হবে কাকে বলো তো, 1 - এক্স কে তোমাকে কি ধরতে হবে, জেড ধরতে হবে। তো চলো জেড ধরে ম্যাথটা করি। ডি ডি এক্স অফ কত বলো তো, কাকে জেড ধরতে হবে বলতো, 1 - এক্স। 1 - এক্স ধরা হলে কত, লন 1 - এক্স। ঠিক আছে, প্লাস লন 1 - এক্স, আর টু টু দি পাওয়ার এক্স। এটা ইয়ে কি হবে বলতো, টু টু দি পাওয়ার এক্স এর সূত্র কি বলতো, টু টু দি পাওয়ার এক্স, সরি, টু টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন কি হবে বল, টু টু দি পাওয়ার এক্স লন 2। ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসটা ভাই লিখলাম। আর দেখো, মাইনাসটা যদি আমরা ভিতরে গুণ করে দিই, টু টু দি পাওয়ার এক্স, না মাইনাসটা থাকুক, মাইনাসের মতো আমরা ভিতরে অংশটুকু সুন্দর করে লিখি, টু টু দি পাওয়ার এক্স। এখন এটা সূত্র, এটা সূত্র কি হবে বলতো, 1 / লন এক্স এর ইয়ে কি বলতো, 1/x, আহ 1 - এক্স। আচ্ছা, আমরা একটা সিম্পল একটা জিনিস ভুল করছি, সেই জিনিসটা কি বলতো, চেইন রুল করছি, কিন্তু চেইন রুলের পরের অংশ যে করতে হবে ওইটা আমরা আসলে ভুলে গেছি। তো খেয়াল করো, তুমি এখানে জেড যাকে ধরছো তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ভুলে গেলা, 1 - এক্স। ভাই ভুল করলে যেন তোমরা ভুল না করো, এটা হচ্ছে এর মনের ভুল হয়ে গেছে, ডিডিএক্স। দেখো, আবার বলতেছি, দেখো তুমি এখানে জেড কাকে ধরছো, 1 - এক্স কে জেড ধরছো, 1 - এক্স এ এক্স এর সাপেক্ষে তুমি কি করলা, ডিফারেন্সিয়েট করো, তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, পূর্বের সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে। ক্লিয়ার? এই জিনিসটা ভাই হচ্ছে চেইন রুলের মধ্যে সুন্দর করে লিখে দিছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে পারতেছো। এখন এটা তো গেল, তারপর 1 - এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো, এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, এটা ইউ মাইনাস বি পোর্শনের মতো আছে, ইউ মাইনাস বি পোর্শন। তো প্রথম পোর্শন হচ্ছে কনস্ট্যান্ট, তোমার জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর -এক্স, -এক্স এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কত, দেখো মাইনাসটা সামনে আছে, আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত, আমরা 1। ঠিক আছে, প্লাস পরের জিনিসটা হচ্ছে কি আমাদের অ্যাজ ইউজুয়াল সেম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ম্যাথ অ্যান্সার। আচ্ছা, এবার তুমি হয়তো অনেক চাইতে পারো মাইনাস দিয়ে গুণ করতে পারো, আর একটু সুন্দর করতে চাইলে -1 দ্বারা গুণ করতে পারো। সো এই ভিতরের -1 কি হয়ে যাবে, +1। উপরে থাকতেছে কি বলতো, টু টু দি পাওয়ার এক্স 1 - এক্স মাইনাস লন 1 - এক্স টু টু দি পাওয়ার এক্স লন 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ম্যাথটা ভালোই রকমের সুন্দর ছিল, ইজি ছিল। বাট তোমাকে এইখানে যে একটা প্রপার্টিজ অ্যাপ্লাই করতে হবে, কি প্রপার্টিজ বলো তো, প্রপার্টিজটা অ্যাপ্লাই করাটা শিখতে হবে। যে লনের একটা প্রপার্টিজ আছে, পাওয়ারটা যদি পাওয়ার টু আসতে পারে, সামনে আসতে পারে, আমরা প্রপার্টিজটা একটু তোমাদের জন্য লিখে দিই। ঠিক আছে, লগারিদমের প্রপার্টিজ, লগ লন দিছি আমরা এখানে, তো লন দিছি, লন দিছি তোমাদের লন এক্স ভিত্তিক এন যদি থাকে, একটা প্রপার্টিজের মাথায় রেখা এন লন এক্স। ঠিক আছে, এন লন এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি প্রপার্টিজ। আশা করি তোমরা এই সম্পূর্ণ প্রপার্টিজটা মাথায় রাখো।
এটা করলে অ্যাপ্লাইড তোমার ম্যাথ করতে ইজি হয়, নাহলে ম্যাথ করতে অসুবিধা হবে না, ম্যাথ একটু বড় হবে, একটু মানে একটু সময় বেশি যাবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো ম্যাথটা। তারপর আমরা নেক্সটে যাই। দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে, এক সেকেন্ড। এখানে তারপর হচ্ছে আমরা এই ম্যাথটা করবো, চলো দুইয়ের ম্যাথটাতে চলে যাই। দুইয়ের এগুলো হচ্ছে এবার খুবই খুবই সিম্পল ম্যাথের মধ্যে পড়ে যায় আমাদের। টু লন এক্স, সরি এ টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। চলো সলভ করি আমরা। টু টু দি পাওয়ার টু, কি বলতো, ম্যাথ কি ছিল, ডিডিএক্স অফ, আমরা একসাথে লিখে ফেলি। দেখা জানি কেন খারাপ হচ্ছে আজকে। ই টু দি পাওয়ার এক্স লন এক্স, ঠিক আছে, প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। দেখো ম্যাথ কিন্তু এগুলো ম্যাথগুলো কিন্তু খুব ইজি, মানে জাস্ট ইউ ইন্টু বি যে সূত্রটা আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন খেয়াল করো এখানে কয়টা ফাংশন আছে, প্রথমটা দিয়ে খেয়াল করো, দুইটা আলাদা আলাদা ভার্সন, ইউ প্লাস বি, আলাদা আলাদা করে আমরা লিখতে পারি, আলাদা আলাদা করে যদি আমরা লিখি, আচ্ছা তারপরে আমরা পরে সূত্র অ্যাপ্লাই করো, একটা একটু আলাদা আলাদা করে আমরা শিখি লেখা। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আচ্ছা এবার কি করতে হবে বলো তো, এবার হচ্ছে কি বলতো, দেখো এখন যে কনস্ট্যান্ট ভ্যালুটা আসবে, দেখো এখানে কি দুইটা ফাংশন আলাদা আলাদা, এটা হচ্ছে একটা ফাংশন ইউ ইন্টু ভি বি, সূত্রে অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ পারবো, অ্যাপ্লাই করে ফেলো। ফার্স্ট ফাংশন কি থাকবে আমাদের, কনস্ট্যান্ট। সেকেন্ড ফাংশন কি থাকবে, প্রথমে ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে, ডিডিএক্স অফ কি লন এক্স প্লাস কি হবে বলো তো, প্লাস থাকতেছে লন এক্সটা কি থাকবে আমাদের, সেকেন্ড ফাংশনটা কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশনটা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, টু দি পাওয়ার এক্স প্লাস। এবার এবার সেকেন্ডটা দিয়ে খেয়াল করো, সেকেন্ডটার মধ্যে এই যে ছোট্ট করে একটা বি আছে না, বি তো আমাদের কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, এই জন্য বি কই থাকবে বলো তো, বিটা থাকবে সামনে, বিটা দুইটা সামনে থাকবে। সে সামনে যখন থাকবে তখন হচ্ছে বাকি কাজটা আমরা করে ফেলি। বাকি কাজ হবে কি, ফার্স্ট ফাংশন কি হবে, কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন কি ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশন কি বলতো সাইন এক্স প্লাস বি, কিন্তু আমার এটার সাথে গুণ হয়ে যাবে বি, তারপরে কি বলতো ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা অন্য খালিতে দিতে পারি, তাহলে বুঝতে পারবো যে ভিতরে গুণটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে, বি ইন্টু, এবার এবার হবে কি বলতো, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশন কি বলতো সাইন এক্স, আর সরি সেকেন্ড ফাংশন সাইন এক্স, আর ইন্টু কি হবে, ফার্স্ট ফাংশন কি হবে কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন কি এখানে বলতো, ফার্স্ট ফাংশন এখানে ই টু দি পাওয়ার এক্স, ফার্স্ট ফাংশন এখানে ই টু দি পাওয়ার, সরি দুই জায়গাতে আমরা সেম জিনিস করলাম, দুঃখিত দুঃখিত, এখানে সাইন এক্সটা কি হবে বলতো, সাইন এক্সটা কই আসবে, বাইরে আসবে, সাইন এক্সটা আসবে কই, এখানে এখানে থাকবে কি বলো, শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স, আগে আগে তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর, সরি সাইন এক্স এর ডিফিনিশন তো আমরা তখন করছিলাম, দুঃখিত দুঃখিত, বুঝছো, কিছু জিনিস মিস্টেক হয়ে যায়, ঠান্ডা মাথায় এই জিনিসগুলো করবা, ঠিক আছে। তো খেয়াল করো সাইন এক্স, এবার আমরা জাস্ট ডাটাগুলো বসাই দিই, সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই, মানে চেইন রুলের কোনো দরকার নেই। লন এক্স এর কি বলতো, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স প্লাস লন এক্স, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি বলতো, এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলতো কজ এক্স প্লাস বি সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এর কি বলতো, ই টু দি পাওয়ার এক্স, এ হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ, এগুলো কিন্তু কঠিন ছিল না, এরকম না যে খুব কঠিন ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো যে ম্যাথগুলো কিভাবে করবা, সূত্রে অ্যাপ্লাই করতে হবে, কারণ চেইন রুল, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা চলো আমরা হচ্ছে এই নাম্বার ম্যাথটা করলাম, বি নাম্বার ম্যাথটা কি বলছে খেয়াল করো, বি নাম্বার ম্যাথটা কি বলছে, এইটা, এই সম্পূর্ণ জিনিসটা, এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে আমাকে কি, বি নাম্বার ম্যাথ। এখানে কি বলছে, এক্স স্কোয়ার লগ এক্স, এক্স কিউব, এক্স কিউব লন এ টু দি পাওয়ার এক্স, সিক্স এক্স ই টু দি পাওয়ার এক্স লন এক্স। খুব বড় একটা ম্যাথ না, কিন্তু ম্যাথ ইজি, চলো আমরা সলভের দিকে যাই। মানে একটু বড় হয় ম্যাথগুলো, কিন্তু এই ম্যাথগুলোর মধ্যে তেমন কঠিন কিচ্ছু নেই, ঠিক আছে, এক্স স্কোয়ার লগ এ টু দি পাওয়ার এক্স, আমরা একটু নেক্সট একটা পেজ নিই,
কি বলতো, ddx অফ কি বলতো, এক্স স্কোয়ার লগ এক্স, এক্স স্কোয়ার লগ এ ভিত্তিক এক্স, লগ এ ভিত্তিক এক্স মাইনাস এক্স কিউব লন এ টু দি পাওয়ার এক্স, লন এ টু দি পাওয়ার এক্স প্লাস 6x e to the power x ln x। বুঝছো, ম্যাথটা কিন্তু একটু বড়, বেশি বড় না, একটু বড়। এখন খেয়াল করো, আমরা হচ্ছে কি এটা করা শিখবো, ঠিক আছে? প্রথম প্রথম দুইটা জিনিস আমাদের বাকি আগের ম্যাথগুলোর মতো। কোনটা বলো তো? এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, ইউ ইন্টু বির ফাংশন, এখানে ইউ ইন্টু বির, কিন্তু এখানে এসে সবচেয়ে বড় ঝামেলা, ই টু দি পাওয়ার এক্স, সরি এক্স কি রাখতেছে, সরি এক্স এ পৃষ্ঠা বড় হয়ে গেছে। দেখো এক্স আরেকটা, ই টু দি পাওয়ার এক্স একটা, লন এক্স, কয়টা ফাংশন, ইউ ইন্টু বি ইন্টু ডাব্লিউ, তিনটা ফাংশন যখন ডিফারেন্স থাকে, সূত্র আছে, এটা সূত্র আছে, বা সূত্র শিখাবো না, বাট তোমাদের বইতে যে সূত্রগুলো প্রচলিত, যে একটা সূত্র ডি ডি এক্স অফ কত, ইউ ইন্টু বি, এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করাবো, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে আমরা কি করাবো, ম্যাথটা সলভ করবো, ঠিক আছে? চলো আমরা ম্যাথটা সলভ করছি, ওটা মুছে ফেলি, 1 সেকেন্ড। এবার আসি, বলো প্রথম অংশটুকু আমরা কি করতে পারি বলো তো, ডি ডি এক্স অফ, আলাদা আলাদা করে লিখতে পারি, এক্স স্কোয়ার লগ এ ভিত্তিক এক্স মাইনাস ডি ডি এক্স অফ কত, এক্স কিউব লন এ টু দি পাওয়ার এক্স প্লাস 6x ই টু দি পাওয়ার এক্স লন এক্স। ঠিক আছে, তিনটা সবগুলো আলাদা আলাদা করে লিখলাম আমরা, প্রপার্টিজ আকারে, আমরা যেহেতু প্রপার্টিজ জানি, ওই প্রপার্টিজ আকারে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো, এটা আমাদের অথরিটি আছে। তো সেকেন্ডে আমরা কি করতে পারি, খেয়াল করো, দুইটা ফাংশন, একটা ফাংশন কনস্ট্যান্ট, আরেকটা ফাংশন কি ডিফারেন্সিয়েশন, ডি ডি এক্স অফ কত, লগ এ ভিত্তিক এক্স মাইনাস, সরি প্লাস হবে, আবার কি হবে বলতো, লগ এ ভিত্তিক এক্স ইন্টু কত, ডি ডি এক্স অফ কত, এক্স স্কোয়ার। প্রথম অংশটাকে ডান, সেকেন্ড অংশ কি হবে বলতো, একেবারে সেম প্রসেসে পরেরটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, পরেরটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউ ইন্টু কত, বি, প্রথম ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন, ডি ডি এক্স অফ কত, লন লন এ ভিত্তিক এক্স। এখন দেখো, আমরা এখানে আমরা প্রপার্টিজটা অ্যাপ্লাই করতে পারি, এখানে দেখো পাওয়ার যা আছে, পাওয়ারটা কই আনতে পারি, আমরা সামনে আনতে পারি, কই আনতে পারি, সামনে আনতে পারি। এখন আমরা ডিরেক্ট সূত্র, আচ্ছা পাওয়ারটা যখন এটা আমরা হচ্ছে পরে লিখি, এটা আমরা এটা পরে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? পরের লাইনে অ্যাপ্লাই করবো, একটু আমাদের তো ম্যাথ আরো করতে হবে। সো পরেরটা হচ্ছে কত, লন এ টু দি পাওয়ার এক্স, লন এ টু দি পাওয়ার এক্স। এখন খেয়াল করো, লন এ টু দি পাওয়ার এক্স থাকলে তারপরে কি আসে বলো তো, সেকেন্ড ফাংশন কোনটা বলো তো, ফার্স্ট ফাংশন এবার ডিফারেন্সিয়েশন, ডি ডি এক্স অফ কত, এক্স কত বলো তো, এক্স কিউব, ঠিক আছে, এক্স কিউব। আচ্ছা ডান, আমাদের এতটুকু পর্যন্ত ডান। এবার আসি, এই যে জটিল একটা পার্ট তোমার কাছে মনে হচ্ছে, এই জটিল পার্টের ডিফারেন্সিয়েশন তোমার কি করতে হবে, কি করবা, খেয়াল করো, এখানে দুইটাকে ইউ ধরবা, কোন প্রথমে তুমি ধরবা কি বলতো, সিক্স তো তোমার ধ্রুবক বাইরে আসবে, এই পুরাটাকে ইউ ধরবা, এই পুরাটাকে কি ধরবা বলতো, বি ধরবা, ঠিক আছে? পুরাটাকে ইউ, আবার পরে এই ইউ যেটা ধরছো, এটা যেখানে আবার দুইটা ফাংশন আছে, এটা এখানে আবার তোমাকে ইউ বি করতে হবে, ঠিক আছে? চলো আমরা আবার একটু ম্যাথটা করি, চলো। প্রথম অংশ এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন আমরা এখন মুখস্থ লিখে দিতে পারি বলতো, লগ লন এ এখানে এক্স, ঠিক আছে, এক্স লন এ, এক্স কত, লন এ, আর তোমার উপরে হচ্ছে 1 প্লাস লগ এ ভিত্তিক এক্স ইন্টু কত বলতো, এক্স স্কোয়ার ডিফারেন্স কত, পাওয়ারটা সামনে চলে আসবে, ইন্টু 2, আর পাওয়ার 1 কমে গেলে কত, এক্স মাইনাস এক্স কিউব থাকতেছে। এবার এই ম্যাথটা তুমি অনেকগুলো ওয়েতে করতে পারো, অনেকগুলো ওয়েতে করতে পারো। ভাইয়া আপনি কি, অনেকগুলো ওয়েতে কিভাবে করতে পারি, খেয়াল করো, তুমি হচ্ছে কি, দেখো তোমার এখানে লন, এখানে আননোন, যে জিনিসটা কি বলতো, আননোন হচ্ছে কি বলতো, এ টু দি পাওয়ার এক্স। আমি দুইটা প্রসেস দেখাচ্ছি তোমাকে, তো তোমার যেই প্রসেস মনে হয় ওই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? খেয়াল করো, এখানে এই পুরো জিনিসটাকে তুমি কি ধরতে পারো, সরি এই পুরো জিনিসটাকে তুমি জেড ধরতে পারো, জেড ধরে যেটা জেড ধরছো সেটাকে ডিফারেন্স করবা,
তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, আবার তাকে পূর্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিবে। এটা হচ্ছে একটা প্রসেস, এটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আবার আরেকটা প্রসেস কি হতে পারে, তোমার এই পাওয়ারটা কই আসতে পারে, সামনে চলে আসতে পারে। আমরা পাওয়ারটা সামনে আনাই, ওইটা করে দেখাই। তারপর দরকার হলে আমি তোমাদের ওই জেড সিস্টেমটাও দেখাবো, যে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স দিয়ে করলে দেখবা সেম রেজাল্ট আসবে। তো খেয়াল করো, এখানে পাওয়ারটা কই আসবে বলো তো, সামনে আসবে। সামনে আসলে কি বলো তো, ডি ডি এক্স অফ কি বলো তো, এক্স লন এ না? হ্যাঁ ভাইয়া, সেম। পরের অংশটুকু কি, পরের অংশটুকু আমরা লিখে ফেলি, মাইনাস লন এ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কিউবের ডিফারেন্সিয়েল কত বলো তো, 3, পাওয়ার সামনে আসছে, আর উপরের পাওয়ারটা কি হয়ে যাবে, 3 মাইনাস 1 কত, 2, ঠিক আছে? ও, আমরা তো জাস্ট এতটুকু করতেছি, আমরা আচ্ছা ওই অংশটুকু করি না, কোন অংশটুকু বলো তো, শেষের অংশটুকুর কাজটা আমরা একটু করে ফেলি। আমরা ছিলাম পরে করবো, তাকে এখনই করে ফেলি আমরা। শেষের অংশটুকুর কাজটা আমরা করি, প্লাস ডি এক্স অফ কত, 6টা আমাদের বাইরে থাকতেছে, 6 কই থাকতেছে আমাদের বাইরে, ইন্টু কত বলো তো, প্রথম অংশটুকু আমরা কনস্ট্যান্ট ধরি, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ধরলাম, 6x ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত, ডি এক্স অফ কত বলো তো, লন এক্স, প্লাস কত, 6 লন এক্স ইন্টু ডি এক্স অফ কত, এক্স ই টু দি পাওয়ার এক্স। সো খেয়াল করো, এখানে তোমাকে এই অংশটুকু আবার, এই অংশ এখানে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ক্লিয়ার? চলো আমরা ওই অংশটুকুতে এবার ওই অংশটুকু কাজ করি এবার, প্লাস প্লাস এখানে 6x ই টু দি পাওয়ার এক্স, আর লন এক্স এর ইয়ে কি বলতো, 1/x। তো এক্স এক্স কাটা চলে যায়, ঠিক আছে? থাকে কি শুধুমাত্র, শুধুমাত্র থাকবে কি বলতো, 6x থাকে, 6 ই টু দি পাওয়ার এক্স। তারপর পরের অংশটুকুর কি বলতো, পরের অংশটুকু কি, প্লাস 6 লন এক্স। আর পরে কি করতে হবে খেয়াল করো, পরে হচ্ছে কি, এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন কি আবার করতে হবে, কি বলতো, ইউ ইন্টু বি ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউ ইন্টু বি ডিফারেন্সিয়েশন কিভাবে করবো, প্রথম ফাংশন ডিফারেন্ট কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন কি ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। আমরা আস্তে আস্তে এরকম আর এটা লিখবো না, ঠিক আছে? আমরা যে ফাংশনগুলো পরিচিত হবে আমরা খুব একটু ফাস্ট লিখবো, আমরা এতটুকু পর্যন্ত লিখতেছি, ডিএক্স অফ কত, ডিএক্স, ঠিক আছে? তোমাদেরকে, তোমরা আস্তে আস্তে যখন একটু এক্সপার্ট হয়ে যাবা, কি হয়ে যাবা, এক্সপার্ট হয়ে যাবে, তখন এই জিনিসগুলো আর লাগবে না তোমার জন্য, ঠিক আছে? কি থাকতেছে বলো তো এখানে, এক্স লনে, একটা এক্স কাটা কেটে কাটা গেল। তারপর এখানে কি থাকতেছে বলতো, 2x লগ এ ভিত্তিক কত এক্স, মাইনাস এক্স কিউব, যেটা এই জিনিস নিচে লাগে, নিচে দেখি কোনো জায়গা হবে না। হুম, দেখো তারপরে কি থাকতেছে বলতো, এক্স কিউব থাকতেছে, কি থাকতেছে বলতো, এক্স কিউব থাকতেছে, ও, এবার খেয়াল করো, এক্স কিউব তো থাকতেছে তোমার, এক্স কিউব থাকতেছে। আর দেখো লনে এই পুরো জিনিসটা কি আমাদের কনস্ট্যান্ট না, এই পুরো জিনিসটা কি আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হওয়া মানে কি কই আসবে বলতো, বাইরে আসবে। আর থাকে কি তখন থাকবে কি শুধুমাত্র এক্স থাকবে, এক্স এর ডিফারেন্সিয়াল কত বলতো, 1, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার সামনে আসলে কত, 1। আর এক্স এর 1 - 1 কত, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মান কত, 1। আচ্ছা এটা গেল, মাইনাস কত বলতো, লন, আচ্ছা এটা থাকতেছে কত, সাজে লিখি, 3 এক্স স্কোয়ার লন এ টু দি পাওয়ার এক্স, লন এ টু দি পাওয়ার এক্স, প্লাস তারপরে কি আসবে বলতো, দেখো থাকতেছে শুধুমাত্র 6 ই টু দি পাওয়ার এক্স। তারপর কি থাকতেছে বলতো, প্লাস 6 লন এক্স ইন্টু কি বলতো, ইন্টু কি হবে বলতো, এক্স ই টু দি পাওয়ার এক্স, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল কি, ই টু দি পাওয়ার এক্স নিজেই। আর এখানে কি বলতো, ই টু দি পাওয়ার এক্স, আর এটার মান কত, এক্স এর অন্তরীকরণ কত, 1, এক্স এর অন্তরীকরণ কত, মান 1। আশা করি বুঝাইতে পারছি, এই হচ্ছে আমাদের উত্তর, ডান। ঠিক আছে, এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখি, পরে আমরা একটু বক্স করতে পারবো না। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ম্যাথ, আশা করি তোমরা পুরো ম্যাথটা বুঝছো। এবার আমরা তোমাকে ম্যাম মাঝখানে একটা কথা বলছিলাম না, ওই জেড ধরে ওই সিস্টেমটা, কোন সিস্টেমটা বলো তো, জেড ধরে ওই সিস্টেমটাতে যে কথাবার্তা বললাম ভাইয়া, ওই সিস্টেমটা হচ্ছে, দেখো ভাই ওটা ইয়াতে দেখাই দিই, কিসে দেখাই দিই বলো তো, সাইডে দিয়ে একটু দেখাই দিই, তাহলে তোমাদের হচ্ছে একটু স্যাটিসফ্যাকশন কাজ করবে, ভাই জেড ধরে কিভাবে বলবো, বা সবসময় তো হচ্ছে এরকম আপনার লগারিদম ইয়েটা খাটাইতে পারবো না, ঠিক আছে? তো খেয়াল করো, এই হচ্ছে পুরো ম্যাথ না, আমরা এটা জাস্ট সাইড দিয়ে একটু করি, দেখো তোমার কাছে জানতে চাইছে কত, ডি টু দি পাওয়ার, দেখো লন এ টু দি পাওয়ার এক্স, এটা মুছে ফেলবো আপাতত, তোমরা দেখো এখন কার সাপেক্ষে করবা, ডি এক্স কত বলো তো, ডি এক্স কার সাপেক্ষে, এ টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে করবা, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের কি জেড, এই জিনিসটা হচ্ছে কত জেড।
এ টু দি পাওয়ার এক্স লন এ টু দি পাওয়ার এক্স লন এ টু দি পাওয়ার এক্স। এখন তার সাপেক্ষে করলা, যার সাপেক্ষে করলা, কার সাপেক্ষে করলা, ডি এ টু দি পাওয়ার এক্স তার সাপেক্ষে, তাকে আবার কার সাপেক্ষে, পূর্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিবে, করছো? আচ্ছা, এটার রেজাল্টেন্ট কি আসবে বলতো, 1/a⁴x। আর এ টু দি পাওয়ার এক্স এর রেজাল্ট কি আসবে বলতো, এ টু দি পাওয়ার এক্স এক্স। কথা বুঝতে পারছি? এ টু দি পাওয়ার এক্স, সরি, এ টু দি পাওয়ার এক্স লন এ। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স গেলে থাকে থাকে মাত্র শুধু কে, ডিফারেন্সিয়েশন শুধুমাত্র লনে। এখানে দেখো আমার শুধুমাত্র থাকতেছে কে, এখানে শুধুমাত্র থাকতেছে আমার এই লনে, দেখছো? সো এই যে জিনিসটা ব্যবহার বললাম যে তুমি ম্যাথে সৌন্দর্য এটা, তুমি যেই কোনো প্রপার্টিস খাটাও না কেন, তোমার মিলতে বাধ্য ম্যাথ। এতটুক এতটুক লাইবিলিটি ম্যাথ তোমাকে দিবে। তুমি যে প্রসেস আগাও না কেন, প্রসেস সঠিক। ঠিক আছে? সো তুমি যদি চাও ব্যয় হচ্ছে আমি এটা জেড ধরে করবো, ওইটাও করা যাবে, ওইটাও করা যাবে। এটা তোমাকে ম্যাথ এই লাইবিলিটি দেয়। ঠিক আছে? আশা করি বুঝতেছো ভাইয়ের কথাগুলা, যে তোমাকে কি কি করা যেতে পারে, কি কি করা যাবে না। তুমি চেইন রুলটা পড়তে হবে অনেক ভালো করে, তাহলে তোমার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। ক্লিয়ার? চলো আমরা আমাদের পরের ম্যাথগুলো দিকে দেখার চেষ্টা করি। পরের ম্যাথগুলো কি বলছে? পরের ম্যাথটা হচ্ছে আমাদের কোনটা, বি করলাম আমরা, সি নাম্বার। সি নাম্বারটা আমরা করার চেষ্টা করি সেম টাইপে। এক্স স্কোয়ার লগ এ টু দি পাওয়ার এক্স 7 e টু দি পাওয়ার এক্স কজ এক্স। ঠিক আছে, চলো আমরা করার চেষ্টা করি। সি, 2dx কত বলো তো? এক্স স্কোয়ার ছিল লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস 7 e টু দি পাওয়ার এক্স 7 e টু দি পাওয়ার এক্স কজ এক্স কজ এক্স। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা এটা খুবই নর্মাল ভাবে ডিফারেন্সিয়েট করবো। প্রথমে নর্মাল ভাবে বলতে কি, দুইটাকে আমরা আলাদা আলাদা করে লিখবো। কিভাবে আলাদা করে লিখবো, ডি ডিএক্স হোক, আমরা জাস্ট ওই যে প্রপার্টিজ যেটা জানি ওই প্রপার্টিজ আকারে আলাদা আলাদা করে লিখবো। ঠিক আছে? তো আমরা যতটুকু আমরা নলেজ আছে ওই ততটুকু আমরা এখন ইউজ করতেছি। ঠিক আছে? যে আলাদা আলাদা করে আমরা এখন এই লেকচারটাকে আমরা খুব আলাদা আলাদা করে লিখবো। পরের লেকচারগুলোতে আমরা আস্তে আস্তে যখন আমরা আর একটু এক্সপার্ট হয়ে যাব, তখন গুলো কি করবো, আর একটু সহজ করে লিখবো। এরকম করে আর লেখা লাগবে না আমাদের, আমরা ডিরেক্ট সেটা যেন কাজ করতে পারি। এই জন্য আপাতত আগে আমরা ভেঙে ভেঙে কাজ করতে শিখতেছি আর কি। ঠিক আছে? সো তুমি একসাথে পাহাড় কাটা অল্প অল্প করে কাটো, তুমি মানে একটা সময় পর তুমি অনেক বড় একটা কূপ দিতে পারবে পাহাড়ের গায়ে। ঠিক আছে? এই আর কি কথাবার্তা। সো খেয়াল করো, এখানে কয়টা ফাংশন আছে বলো তো? দুইটা ফাংশন। এটা এটা হচ্ছে একটা ফাংশন ইউ, এটা একটা ফাংশন কত পি। সো দুইটা ফাংশন গুণ থাকলে কি, এই সূত্রটা আমরা জানি। একটা প্রথম ফাংশনকে আপনার কন্টিনিউ ইয়া ধরতে হবে, ভ্যারিয়েবল ধরতে, মানে কনস্ট্যান্ট ধরতে হবে। সেকেন্ড ফাংশনকে আপনার কি করতে হবে বলেন তো? সেকেন্ড ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে? সো আমরা দেখেন প্রথম ফাংশনকে আপনার কি করলাম, কনস্ট্যান্ট ধরলাম। বারবার বল শুনেন, প্রথম ফাংশনকে আমরা কি ধরছি, কনস্ট্যান্ট ধরলাম। সেকেন্ড ফাংশন কি করতে হবে আমাদের, ডিফারেন্সিয়েশন করতে হবে। সো খেয়াল করো, ওই প্রথম এটা সম্বন্ধে প্রথম ফাংশন নিয়ে তারপরে আবার কাজ করতে হবে কি, লগ এ ভিত্তিক এক্স এর কনস্ট্যান্ট ধরতে হবে। ডি ডিএক্স অফ কত বলো তো, এক্স স্কোয়ার হবে। ঠিক আছে? প্লাস পরের জিনিসও সেম, সেভেনটা বাইরে বাইরে চলে আসবে দুই ক্ষেত্রে। তারপর ই টু দি পাওয়ার এক্স আমরা যদি কনস্ট্যান্ট ধরি বলো তো, ডি ডিএক্স, ডি ডিএক্স অফ কত বলো তো, কজ এক্স। আবার প্লাস 7 cos x টা আমরা কনস্ট্যান্ট রাখবো। কার ডিফারেন্স করবো, কার বলতো, ডি ডি এক্স অফ কত, e টু দি পাওয়ার এক্স। সো আর বলে ইউ, সো এক্স স্কোয়ার ইন্টু লগ এ ভিত্তিক এক্স এর ভ্যালু কি আসে বলতো, 1/x লন এ। এটা আমরা অনেকবার দেখা হয়েছে আমাদের, এটা তো আমরা অলরেডি পিএইচডি করে ফেলছি। এতবার দেখানোর পরে এভাবে জিনিসটা হয়েছে। ইন্টু কত, 2x। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল কত বলতো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল হচ্ছে 2x। কারণ হচ্ছে টুটা সামনে চলে আসবে, এক্স স্কোয়ারের যেটা পাওয়ার এক পাওয়ারটা এক কমে যাবে। প্লাস 7 e টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স এর ডিফারেন্সিয়াল কি বলতো, মাইনাস সাইন এক্স। মনে আছে কিনা জানি না, সাইন এক্স এর ডিফারেন্সিয়াল কজ এক্স, আর কজ এক্স এর হচ্ছে মাইনাস সাইন এক্স। প্লাস 7 cos x ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল কত বলতো, এটা কমন ফাংশন এ টু দি পাওয়ার এক্স এ। ঠিক আছে? সো এখানে একটা এক্স চলে গেলে থাকে কত বলতো, এক্স বাই লন এ প্লাস আর 2x লগ এ ভিত্তিক এক্স মাইনাস 7 e টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 7 cos x e টু দি পাওয়ার এক্স।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা দেখো, ম্যাথগুলো খুব ইজি। আমরা এখন পর্যন্ত সেম প্যাটার্নে সেম ম্যাথগুলো করে আসছি বারবার। ইউ ইউ ইন্টু ভি এর যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আসছি। চলো আমরা এবার একটু ডিফারেন্ট টাইপের ম্যাথগুলো দেখার চেষ্টা করি। ডিফারেন্ট আমাদের পরে আমরা যে রুল আছে সবগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? আর তারপর পরের ম্যাথগুলো হচ্ছে কি বলতো, এই তিনের এই ম্যাথগুলো, ঠিক আছে? একটা হচ্ছে কি বলতো, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। চলো এটা আমরা ডিফারেন্সিয়েশন বের করবো। তিনের এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে? সেটা ডিফারেন্সিয়েট করতে হবে। এবার খেয়াল করো, আমরা এরকম জেনারেল ফর্মুলা কিছু জানি না। সো দেখো আমরা কি করতে হবে এখানে, ওটাকে আমাদের ইউ ধরতে হবে, আর এটা হচ্ছে আমাদের বি ধরতে হবে, বি ধরতে হবে। তো ইউ ইউ বাই বি যে সূত্রটা, সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা হচ্ছে তোমাকে সূত্রটা একটু লেখাই দিই, তাহলে হচ্ছে তোমাদের ভালো হবে, মানে তোমরা বুঝতে পারবে। সূত্রটা মনে রাখো, ম্যাথের সাথে 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 যদি তোমরা সূত্রগুলো দেখো, তাহলে একটা জিনিস তোমার সুবিধা হবে। সেটা একটু জায়গা লাগবে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল সাইন টেনের হাফ এসব ওপরে লিখতে হবে, ঠিক আছে? সো দেখো নিচে হচ্ছে কি বলতো, বি স্কোয়ার। নিচে হচ্ছে কি বলতো, বি স্কোয়ার। কথা বলতে নিচে হচ্ছে কি বলতো, বি স্কোয়ার। তারপরে কি হবে, প্রথমে বি যে ফাংশনটা, ওইটাকে আমাদের কনস্ট্যান্ট লিখতে হবে, ডিইউ ডিএক্স প্লাস, তারপর হচ্ছে কি ইউ ইন্টু ডিভি ডিএক্স। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কি বলতো সূত্র। এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের ডান, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? চলো, জাস্ট তুমি যতটুকু জানো ততটুকু অ্যাপ্লাই করতে পারলে হয়েছে। এই হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হোল স্কোয়ার, পুরাটার উপরে কি হবে, হোল স্কোয়ার। তারপর উপরে কি হবে বলতো, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তারপর কি, প্রথম যে ফাংশনটা উপরে যে ইউ, ওই ফাংশনে কি অন্তরীকরণ, ওই ফাংশনে কি অন্তরীকরণ, ওই ফাংশনে অন্তরীকরণ। তারপর মাঝখান থেকে কি চিহ্ন, যে ভুলটা আমরা এখানে করছি এটা হচ্ছে কি বলতো, এখানে চিহ্নটা চেঞ্জ, চিহ্নটা একটু ভিন্ন হবে। এই চিহ্নটা কি হবে বলতো, মাইনাস। চিহ্নটা মাইনাস হবে। এখন খেয়াল করে এখানে চিহ্ন কি, মাইনাস। এবার এক্স আমাদের কি ধ্রুবক, পরের অংশ কি ডি এক্স এর কত বলতো তো, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে? সো এটা আমাদের লেখা শেষ। তারপর আমাদের বাকি জিনিসটুকু আমরা একটু ঠিক করে লিখে ফেলি, ঠিক আছে? কয় শেষ করলাম যেন আমরা পরে করে ঠিক সব বাকি জিনিসগুলো লিখে ফেলতে পারি, ঠিক আছে? নিচের অংশটুকু অ্যাজ সেম ম্যাম। আচ্ছা এটা কি, এই যে ডিফারেন্সিয়াল পার্টটুকু তো চেঞ্জ হবে। তো খেয়াল করে এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল কথা হবে বলতো, এটা রেজাল্ট আসতেছে 1, ঠিক আছে? তারপর মাইনাস এক্স, এই মাইনাস এক্স কে আমরা একটু বাম পাশে নিয়ে আসলাম। এবার এটা ডিফারেন্সিয়াল দেখো, এটা দুটো আলাদা করে লিখতে পারি। তাহলে নিচের সেকেন্ড যেটা থাকবে ওটা স্কোয়ার হবে, ওটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ 0। সেখানে বেসিক্যালি কার ডিফারেন্সিয়াল বের করতে হবে বলতো, এক্স স্কোয়ার কি হবে বলতো, 2x। এক্স স্কোয়ার হবে কত, এক্স স্কোয়ার হবে 2x। তো দেখো এটা রেজাল্ট কত চলে আসছে বলতো, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আর এখানে কত বলতো, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। সো এটা রেজাল্ট কি আসছে বলো, ও সরি এখানে স্কোয়ারটা দিতে ভুলে গেলাম। দেখছো, আমি বললো তোমরা ভুলবা না, এগুলো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, খুব ঠান্ডা মাথায় করবা স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথ চাই। সূত্র তো আমরা পাশে লিখে দিলাম তোমাদেরকে। দেখো পরের ম্যাথ কি বলছে, পরের ম্যাথ হচ্ছে সুন্দর। পরের ম্যাথ হচ্ছে এটা ত্রিকোণমিতি, 1 - 10x ডিভাইড বাই 1 + 10x। এই দেখো এই ম্যাথগুলো খুবই সুন্দর। এখন একদম ত্রিকোণমিতির যে ফাংশন গুলো আছে, এগুলো একটা করাই দিলে তোমরা বাকিগুলো পারবে। এক সিস্টেম সেম, সিস্টেম সেম, শুধু শুধু আমাদের দেখো এই ম্যাথগুলো পুরোপুরি কি সিমিলার না বলো, পুরোপুরি সিমিলার। তো আমরা যদি হচ্ছে দেখো, এটা যেহেতু বোর্ডে আসছে দুইবার, আমরা এটা করাই দিই। আবার দেখো এটার সাথে সব সেম, সেম প্যাটার্ন হচ্ছে কত, ডি নাম্বার। সেম প্যাটার্ন কত বলো তো, ডি নাম্বার।
এখানে শুধু ডিফারেন্ট কি বলতো একটু ই নাম্বার, সো আমরা ই নাম্বারটা করে দিচ্ছি আর বি নাম্বারটা করাচ্ছি, কি হচ্ছে 1 - 10x ডিভাইড হচ্ছে 1 + 10x। সেম আমাদের কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আমাদের এখানে যা হবে না, এই জন্য আমরা আরেকটা পেজ নিচ্ছি, ঠিক আছে। বি কি হচ্ছে বলতো, ডিডিএক্স অফ নিচে উপরে হচ্ছে 1 - 10x, সে উপর নিচে হচ্ছে কত 1 +। আচ্ছা এখন এখানে হচ্ছে আমাদের এগুলো খুব অপরিচিত জিনিস, এগুলো আমরা সরলীকরণ করতে পারবো, সরল যখন করতে পারবো না, এই পুরো জিনিসটাকে কি ধরতে হবে জানো, এই সম্পূর্ণ জিনিসটাকে আমাদের ইউ, আর এই যে সম্পূর্ণ এটাকে আমরা কি ধরতে হবে, বি। সূত্র কি ওটা তুমি অলরেডি জানো, এটা সূত্র কি, সেটা হচ্ছে কোন সূত্র আমরা ইউজ করবো বলতো, এখানে এই সূত্রটা ইউজ করবে, ঠিক আছে। ক্লিয়ার? আমরা চাইলে একটু তোমাদের জন্য নিয়ে আসতে পারি সূত্রটা, ঠিক আছে, তোমাদের জন্য নিয়ে আসলাম। So, দেখো তোমরা দেখবা, দেখে দেখে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। সো খেয়াল করো, নিচের যে পোর্শনটুকু, নিচে নামেন দেখি, নিচের যে পোর্শন 1 + 10x, ওইটা কি হবে, বর্গ হবে, ঠিক আছে। তারপরে কি হবে, 1 + 10x, ওটা কি 1 + 10x আমাদের কনস্ট্যান্ট ধরে রাখতে হবে, 10x। তারপরে কি করতে হবে বলতো, ডিডিএক্স অফ 1 - 10x এর কি করতে হবে, ডিফারেন্সিয়েশন। আচ্ছা এতটুকু তো করলাম। তারপর কি হবে, চিহ্নটা ঋণাত্মক হয়ে যাবে। তারপর যেটা 1 - 10x, এটাকে আমাদের কি ধরবে এবার, এটাকে আমাদের কনস্ট্যান্ট ধরবে, এটা একটু নিচে নামাই লিখি, 1 - 10x, ঠিক আছে, এটা একটু নিচে নামাই লিখি, 1 - 10x টা আমরা কি করবো, কনস্ট্যান্ট ধরবো, কনস্ট্যান্ট ধরে আমরা সামনে আগাবো। তারপর কি বলতো, ডিডিএক্স অফ আগে যেটা আমরা কনস্ট্যান্ট ধরছি 1 + 10x, সেটাকে আমরা এবার ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। 1 + 10x, 10x হোল স্কয়ার। আচ্ছা এখানে থাকতেছে কি বলতো, 1 + 10x। আচ্ছা এবার বাকি জিনিসগুলো তোমাদের জন্য ইজি করে দিই, দেখো এখানে দুইটা ফাংশন থাকে, আলাদা আলাদা করে লিখতে পারি, আলাদা করলে এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে একে, তখন এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন এটা কি হবে বলতো, শূন্য হয়ে যাবে, কত হবে শূন্য, কারণ ধ্রুবকের শূন্য, তাহলে -10x। তো মাইনাসটা আমার কই আসতেছে বলতো, সামনে আসতেছে, আসতেছে কই আমার সামনে মাইনাস, আর 10x এর সে কি বলতো, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 - 10x। আচ্ছা আবার এখানেও সেম কাহিনী, ওয়ানের কি হবে ডিফারেন্সিয়েশন, জিরো, 10x এর ডিফারেন্সিয়েশন কি বলতো, 10 স্কোয়ার, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি বলতো, সেক স্কোয়ার এক্স, ঠিক আছে, ঠিক আছে, সেক স্কোয়ার এক্স। আচ্ছা তো দেখো এবার সুন্দর করে আমি একটু সহজ করে লিখি, নিচে হচ্ছে কি আমাদের বলতো 1 + 10x হোল স্কোয়ার, আর এটা কি থাকে বলতো, দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা যদি ভিতরে গুণ করে দিই, দেখো কি থাকতেছে, -x²x, সরলীকরণ করি, তুমি যদি এখানে রেখে দাও, এখানে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। আমরা সরলীকরণ করবো এটা সৌন্দর্যের জন্য, -10x sec²x। আচ্ছা তারপর এখানে আমি এবার এটা একটু ভিতরে গুণে দিই, -sec²x sec²x, মাইনাস হচ্ছে প্লাস 10x sec²x, ঠিক আছে। তারপরে কি থাকতেছে বলো তো, কাটাকাটি চলে যায় অনেক কিছু, 1 + 10x হোল স্কোয়ার, তারপর দেখো 10x sec²x, 10x sec²x চলে যায়, থাকতেছে কত, -sec²x -sec²x, কত আসতেছে, -2 sec²x। ক্লিয়ার? ক্লিয়ার আশা করি, আশা করি ক্লিয়ার। হ্যাঁ চলো এটা একটু বক্স করে দিই, এর হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ভাইয়া বুঝতে পারছেন, খুবই ইজি ম্যাথ ছিল, জাস্ট সূত্র অ্যাপ্লাই করতে পারলে তোমার কি ম্যাথ ডান। আচ্ছা আমরা আমাদের নেক্সট ম্যাথ যাই, দেখো এই ম্যাথগুলো কিছু ম্যাথ একটু হোমওয়ার্ক দেওয়া উচিত, হোমওয়ার্ক তেমন কিছু ম্যাথ আমি দিই নাই, তারপর কিছু কিছু অ্যাকচুয়ালি দেওয়া উচিত,
সো আমরা এখানে এই ম্যাথটা তোমাদের কমন, এই ম্যাথটা তোমাদের কি বলতো কমন, সেম সিমিলার, একেবারে সিমিলার টাইপের ম্যাথ। এগুলা একটু ডিফারেন্ট কিন্তু কোনো নাই একেবারে, যে আমরা এরা খুব কঠিন ম্যাথ তোমাদের হোমওয়ার্ক করতে দিছি, খুব ইজি ম্যাথ দিচ্ছি। ঠিক আছে, তাও এই নাম্বার ম্যাথটা একটু ডিফারেন্ট। এই নাম্বারে একটু করাই, যেগুলো হচ্ছে দেখা হলো পুরোপুরি সেম, ইউ বাই ভি করতে হবে, ওইটাতে ইউ বাই ভি করতে হবে, বা একটু একটু এটা একটু করাই দিই আমরা, cos x মাইনাস cos 2x, আর একটু হচ্ছে 1 মাইনাস cos x। ঠিক আছে, চলো আমরা এটা করাই দিই। সো আমাদের কত, 3-এর ই নাম্বার কি বলতো, ডি ডি এক্স অফ কত, আচ্ছা cos x মাইনাস cos 2x, cos x মাইনাস cos 2x, আরেকটা হচ্ছে কত 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x। ঠিক আছে, তারপরে এটা আমরা কি করব, আমাদের যে নলেজ আছে সেই নলেজটা খাটাইতে হবে। এখন নলেজ খাটানোর জন্য আমাদের কিছু সরলীকরণ করা যায়, সরলীকরণ করে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে খুবই ইজি। ঠিক আছে, আর নাহলে তুমি দুইটা কাজ করতে পারবে। দেখো আমি যখন সরলীকরণটা শিখাচ্ছি, তুমি ওইটা না করে তুমি কি করবে কি, এই পুরো জিনিসটাকে ধরবা হচ্ছে বি, এই পুরো জিনিসটা হচ্ছে কি ধরবা, ইউ ধরবা, ইউ বাই বি যে নর্মাল ফর্মুলা ওটা ধরে শেষ করবা। বুঝতে পারছি? তো দেখো আমি সরলীকরণটা তোমাকে এবার শিখাই। ঠিক আছে, সরলীকরণটা শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ম্যাথ ইজি করা। আচ্ছা cos x, আর নিচে হচ্ছে কত বলতো 1 মাইনাস cos x। এখন খেয়াল করো, cos 2x এর সূত্র জানো দুইটা, তুমি কি কি জানো দেখো, আমি হচ্ছে একটু সূত্রগুলো রিচেক করি। তুমি cos 2x এর দুইটা সূত্র জানো না, তুমি যখন ত্রিকোণমিতি পড়ছো তখন দুইটা সূত্র জানো, একটা হচ্ছে কত 1 মাইনাস 2 sin স্কয়ার x, এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র কি বলতো, আরেকটা সেম সূত্র, আরেকটা হচ্ছে কি বলতো 2 sin 2 cos স্কয়ার x মাইনাস 1, হচ্ছে কি, আমরা এই যে দুইটা সূত্র শিখছি, ঠিক আছে, এই দুইটা সূত্র আমরা একটু বক্স করে দিই। তোমরা ত্রিকোণমিতি গুলো একটু সূত্রগুলো দেখো, এগুলো যেমন একটা সফটওয়্যার যেটা সব জায়গায় একটু নাক টাক গলায় আর কি, বেশি কম বেশি। এখন খেয়াল করো, এই জায়গায় cos 2x এর কোন সূত্রটা অ্যাপ্লাই করবো বলতো, cos 2x এর অবশ্যই সেকেন্ড যে সূত্রটা, দেখো এখন সবগুলা cos এর ফাংশন, সবগুলা cos এর ফাংশন, এই জন্য আমরা সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করবো বলতো 2 cos স্কয়ার x মাইনাস 1। ঠিক আছে, তারপর আগে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, দেন হচ্ছে সরলীকরণ করতেছি, দেন আমরা ডিফারেন্সিয়েশনটা করে ফেলবো, এটা আমাদের জন্য ইজি। ঠিক আছে, 1 মাইনাস cos x, উপর কি থাকতেছে বলতো, উপর কি থাকতেছে 1 প্লাস cos x, আমরা যদি মাইনাসটা গুণ করি, একটু সাজায় লিখি 1 প্লাস cos x মাইনাস 2 cos স্কয়ার x। আচ্ছা এবার আমরা কমন নিতে পারি কিছু, কি কমন নিতে, কমনটা আমরা নিয়ে ফেলতে পারি। ঠিক আছে, ঠিক আছে চলো আমরা নিই 1 মাইনাস cos x। ও আচ্ছা, এখন তো আমরা উৎপাদক একটু ভাঙাইতে পারি, কমন টমন নিয়ে ভাঙাইতে পারি। ঠিক আছে, একটু সরলীকরণ করতে পারি, সরলীকরণ করতে পারি কত, এখানে হচ্ছে কত cos x, আমরা লিখতে পারি কত প্লাস 2 cos x মাইনাস cos x, এই জিনিসটা তো লিখতে পারি। হ্যাঁ, এটা লিখতে পারেন, এটা একটু সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে দেখো 1 প্লাস সরি 1 মাইনাস cos x প্লাস 2 cos x মাইনাস 2 cos স্কয়ার x। ঠিক আছে, 1 মাইনাস cos x। আচ্ছা প্রথম যেটা আছে 1 মাইনাস, আচ্ছা এই দেখো এই সেকেন্ড দুইটা একটু আগে যদি আমরা এই দুইটা থেকে কমন যায় কি বলতো, এই দুইটা থেকে কমন যায় আমার 2 cos স্কয়ার x, 2 দুইটা আগে লিখি, তো সাজায় লিখি 2 cos স্কয়ার, তো কি থাকে 1 মাইনাস cos x থাকে। এখান থেকে যদি আমরা একটা 1 কমন নিই, কি কমন নিই, প্লাস 1 কমন নিলে কি থাকে 1 মাইনাস cos x টা কমন থাকে, 1 মাইনাস cos x টা ইজিলি কমন থাকে, ইজিলি। আচ্ছা এটা যখন আমরা এই সাইড দিয়ে লিখি, হুম, নিচে হচ্ছে কি বলতো 1 মাইনাস cos x, দেখো উপরে হচ্ছে কমন 1 মাইনাস cos x কি কমন, 1 মাইনাস cos x টা কমন গেল, থাকতেছে কি বলতো 2 cos x প্লাস 1, 1 মাইনাস cos x, এই সম্পূর্ণ জিনিস চলে যায়, থাকতেছে কি বলতো 2 cos x প্লাস 1। আচ্ছা এবার এটা ডিফারেন্সিয়েট করা ইজি না, দেখো এটা ডিফারেন্সিয়েট করা একেবারে ইজি, একেবারে
ফানিবাদ, একেবারে ফানিবাদ। দ্যাটস ওকে ম্যান। এবার দেখো, এবার ডিডিএক্স কি করতে হবে আমরা জানি কত, এর ইকুয়াল টু কত বলতো, 2 cos x প্লাস 1, 2 cos x প্লাস কত 1। সো দেখো 2 cos x এর ডিফারেন্সিয়েশন কত বলতো, 2টা সামনে চলে আসবে, 2টা সামনে চলে আসবে, 2টা ধ্রুবক পদ সামনে চলে আসবে, cos x এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স, আর প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত 0। সো এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। দেখছো ম্যাথগুলো খুবই ইজি, খুবই। শুধু তুমি যদি সরলীকরণ ছাড়া করতে চাও, সরলীকরণ ছাড়া তোমার করার ওই লায়াবিলিটি আছে। কি করবা, তোমার তেমন কাজ করতে হবে না। এই পুরো ফাংশনটাকে, এই পুরোটাকে কি করতে হবে, ইউ ধরে ম্যাথ করে যাবা, এটাকে বি ধরে করবা, রেজাল্ট যা আসে ওটাই অ্যান্সার। ঠিক আছে, তোমার কোনো ভুল নেই। ঠিক আছে, তুমি যদি সব সূত্রে ভুল করো, যে হচ্ছে দেখো এই cos x এর ডিফারেন্সিয়াল মাইনাস sin x, তাহলে তোমার কি, আদারওয়াইজ ডিফারেন্সিয়ালের মানুষের ভুল হওয়ার চান্স একেবারে শূন্যের কোটায়, একেবারে শূন্যের কোটায়। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথ গুলো করি। দেখো নেক্সট ম্যাথ গুলো কি বলছে ভাইয়াদেরকে, আহ, দেখো, আহ, তিনের ই তো শেষ আমাদের এফ, আচ্ছা এখানে তিনটা ম্যাথ আছে, এফ, জি, এইচ। সো দেখো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওটা একটু করার চেষ্টা করি। এফ নাম্বারটা একটু করার চেষ্টা, সাইন এক্স প্লাস কজ এক্স রুট বাই হচ্ছে ওয়ান, বা ওয়ান প্লাস সাইন টু এক্স। চলো এটা করি একটু। হুম, কি বের করতে হবে বলো তো, কি বের করতে হবে বলো তো, সাইন এক্স প্লাস কজ এক্স। সাইন এক্স প্লাস কজ, আর নিচে হচ্ছে কি ছিল, রুট ওভার ওয়ান প্লাস। আচ্ছা, এটা সরলীকরণ করার পর আমরা যদি অ্যান্সার করি তখন তো সমস্যা আছে, সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আমরা করতে পারি। হুম, এখন দেখো সরলীকরণ করতেছি আমরা, তোমরা দেখতে থাকো। সরলীকরণ করলে আমাদের ম্যাথগুলো খুব ইজিলি মিলবে। ত্রিকোণমিতি আবার ম্যাথ মিলে আমাদের ইয়ে করতে হবে, বসে বসে ওই ইউ বাই বি করতে হবে। এগুলো অনেক বড় মানে প্লেন দেবে বাসে ট্রাই করো, কিন্তু তোমার প্রসেস ঠিক আছে, তোমার মার্ক দিবে সবাই, মার্ক দিতে টিচাররা বাধ্য, একেবারে টিচাররা বাধ্য যে তোমার এখানে মার্কস দিবে। এখন না খেয়াল করো, এখানে একটা ওয়ান আছে, হাত জ্বালা পোলা করে, 19 এর সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়ান। সো দেখো, খেয়াল করো ওই কাজটাই তোমার করতে হবে এখানে, কিন্তু দেখো ওয়ান কি লিখবো বলো তো, সাইন স্কোয়ার এক্স প্লাস কি কজ স্কোয়ার। আচ্ছা, এটা লেখার আগে একটা সূত্র লিখি আমরা। সূত্রটা কি জানো, ওটা হচ্ছে সাইন টু এক্স এর একটা সূত্র আছে। সাইন টু এক্স এর কি সূত্রটা কি বলতো, সাইন টু এক্স এর সূত্র সাইন এক্স, সরি টু সাইন এক্স ইন্টু কজ এক্স। এই যে সূত্রটা ভাই লিখলাম, এটা হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতির সূত্র। তোমরা হচ্ছে যারা এখন ত্রিকোণমিতি পড়ো না, আমি বলবো হচ্ছে দেখো, আগে হচ্ছে তুমি ত্রিকোণমিতি একটা করে আসো, তুমি একটা ত্রিকোণমিতি করে আসলে তোমার, তুমি ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার তোমার একেবারে পানি ব্যথা হবে, মানে তোমার জন্য এগুলো কোনো বিষয় হবে না। তো আমি সাজেশন হচ্ছে ফার্স্ট যারা পড়ো নাই, বা চ্যানেল লিঙ্ক আছে, ফুল প্লে লিস্ট করে দিলাম, পড়া আছে ওটা পড়ে আসবে। ঠিক আছে, তো দেখো প্লাস কি আছে বলো তো, টু সাইন এক্স ইন্টু কজ এক্স। আচ্ছা, এবার খেয়াল করো, এবার হচ্ছে উপরে যে সাইন এক্স কজ এক্স ওটা লিখে যাও। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু বর্গের সূত্র পড়ে না, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি। হ্যাঁ, পরে কিসের সূত্র বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। চলো অ্যাপ্লাই করো। ঠিক আছে, রুট ওভার সাইন এক্স প্লাস হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে কত বলো তো, সরি নিচে তো এটা লিখলাম, আর উপরে কত বলো তো, সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা, এবার এখানে কি হবে বলো তো,
এবার তোমার তো একেবারে ইজি হবে, কি হবে বলো? সাইন এক্স আর এই জিনিসগুলো কি হয়ে যায় বলো, চলে যাবে। শুধুমাত্র থাকবে কি সাইন এক্স প্লাস কস এক্স। এখন খেয়াল করো, সাইন এক্স কস এক্স কি চলে যায়, সাইন এক্স কস এক্স কি চলে গেলে এখানে থাকে কত বলো তো? শুধুমাত্র এক থাকতেছে, শুধুমাত্র থাকতেছে কত, এক। শুধুমাত্র এক থাকতেছে, তাহলে একের ডিফারেন্সিয়ালের রেজাল্ট কত বলো তো? একের ডিফারেন্সিয়াল রেজাল্ট কত বলো? একের এটা ইকুয়াল টু কত বলো তো? এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু এক। আমরা এই জিনিসটা পুরোপুরি নিয়ে আসলাম নাকি? দুঃখিত, এটাকে আমাদের একবারে সেট করতে হবে, ঠিক আছে? তাহলে বলো, আমরা ডিডিএক্স অফ কত বলো তো? সুতরাং ডিডিএক্স অফ কত, ওয়ান ইকুয়াল টু কত? জিরো। এই হচ্ছে আমাদের কি আনসার। দেখছো সরলীকরণের সৌন্দর্য তো। So, চেষ্টা করবা ত্রিকোণমিতিক ফাংশন দেখলে সরলীকরণ করার, হুটহাট করে সূত্র আয়ত্ত করা, যদি সরলীকরণ করা যায় কখনো, আগে সরলীকরণ করার চেষ্টা করবে, কারণ হুটহাট করে ম্যাথ করার পরে তোমার ম্যাথের একটা সৌন্দর্য ব্যাপারটা হচ্ছে মিলানোর যে একটা বিষয় আছে। আমরা যদি দেখো একটা কাজ করতাম, সেই কাজটা কি খেয়াল করো, এই পুরো ফাংশনকে ইউ, এই পুরো ফাংশনকে ভি ধরতাম, সেই ম্যাথটা কমসে কম দুই পেজ, দুই তিন পেজ লাগতো। হ্যাঁ, মিনিমাম দুই তিন পেজ লাগতেছে। ত্রিকোণমিতিক ফাংশন যখন থাকবে, এই হচ্ছে সৌন্দর্যতা, যে তুমি শর্টকাট মানে বের করা, মানে বের করতে পারার যে একটা সৌন্দর্যতা, এটা তোমাকে শিখতে হবে, ঠিক আছে? সবই বুঝে পারছি। আচ্ছা, আমরা একটা বি নাম্বার একটা ম্যাথ তোমাকে হোমওয়ার্ক দিই এখানে, তারপর হচ্ছে লাস্টে একটা ম্যাথ করাই দিই ত্রিকোণমিতিক ফাংশনে, কারণ বীজগণিতিক ফাংশন সকল ম্যাথ আমরা করাই দিয়েছি, অনেক অলমোস্ট অনেকগুলা, বাট আমাদের ইয়েগুলো করানো হয় নাই। সো দেখো এই ম্যাথটা তোমাদের কি হোমওয়ার্ক, এই ম্যাথটা তোমাদের কি বলতো? এটা হচ্ছে তোমাদের কি বলতো হোমওয়ার্ক। বীজগণিত ফাংশন আমরা অনেক সলভ করেছি। ত্রিকোণিক ফাংশন এটা, দেখো এটা তোমরা নিজেরা ট্রাই করবা। সেটা হচ্ছে কি বলতো, উপরেরটা ইয়া ধরবা, কি ধরবা বলতো? ইউ ইউ ধরবা, নিচেরটাকে কি ধরবা? ভি ধরবা। ঠিক আছে, দেখবে এটা অটোমেটিক ইজিলি মিলে যাবে। এটা তেমন কোনো রুটেল ফাংশন না, তুমি চাইলে এটা ইউ ভিতে করে অল্পতে মিলে ফেলতে পারবা, ঠিক আছে? সো দেখো, আমরা আজকে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করছি, বেশি না, তোমাদের 3টা ম্যাথ হোমওয়ার্ক দিছি। সো দেখো, আজকে আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করছি, আস্তে আস্তে আমাদের কি এক্সপার্টিজ আমরা কিন্তু বাড়াচ্ছি, ঠিক আছে? আহ এখানে এই সবুজ দাগটা হয় নাই, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা কিন্তু দেখো, আমরা যদি একটু কনফিউশন যদি টানি, আমরা ডিফারেন্সিয়েশন একটু কনফিউশন যদি একটু টানি, যে আমাদের দেখো আমরা কিন্তু ভালো একটা জিনিস শেষ হয়েছে, চেইন রুল শেষ হয়েছে, চেইন রুল। আচ্ছা, আমাদের কেতাব স্যারের বইতে, কেতাব স্যারের যে বইটা, কেতাব স্যারের বইয়ে ডি নাম্বার অনুশীলনটা আমরা পুরো সলভ করে দিছি তোমাদের। 3টা ম্যাথ তোমার বাসায় ট্রাই করো, ঠিক আছে? 3টা ম্যাথ আছে, তোমরা বাসায় ট্রাই করো। আর দেখো, দেখো আমরা যদি এখন আপাতত হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন আমরা বুঝে গেছি, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন আমাদের কিন্তু একটা ভালো নলেজ সৃষ্টি হচ্ছে। দেখো, এখন আমরা তোমাদের একটা লেকচার নিব বলছিলাম এক্সট্রা, কিসের লেকচার মনে হচ্ছে কিনা জানি না, সেটা হচ্ছে এল হপিটাস। কখন নিব বলছিলাম? যখন আমি টাস বা হপিটাস, ঠিক আছে? এল হপিটাস, এই সেটটা এখান দিয়ে লাগাই। এল হপিটাসের একটা কি বলছিলাম মনে আছে? বলছিলাম যে একটা ক্লাস নেবে। কেন কেন ক্লাস? যখন বলছিলাম যে একটা ডিফারেন্সিয়েশন, তখন তুমি এক্সপার্ট হয়ে যাবে। এখন আমরা আপাতত ডিফারেন্সিয়েশন ভালো রকম একটা এক্সপার্ট আছি। এখন আমরা লিমিটের, আবার লিমিট আমরা ব্যাক করবো, কারণ আমরা এখন আপাতত এক্সপার্ট আছি। কারণ ওইটা যখন আমরা পারবো, তখন আমরা এমসিকিউতে, লিমিটের এমসিকিউ এক্সপার্ট হবে। তো আমাদের নেক্সট ক্লাসটা হবে লিমিটেড এমসিকিউ এক্সপার্টিসটা আমাদের চলে আসবে, লিমিট এমসিকিউ এক্সপার্টিস আমরা গেইন করবো, ঠিক আছে? তো তারপরে এটা আমরা অ্যাডমিশনে অ্যাডমিশনে ইউজ করতে পারবো, ঠিক আছে? কিন্তু একাডেমিকে কখনো এটা রিটেন হিসেবে ইউজ করা যাবে না, লিমিটের এইটাই প্রসেসটা, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে আমাদের দেখার টপিক কি বলতো? এল হপিটাস, যেটা হচ্ছে আমরা আবার লিমিটের সকল ম্যাথ আমরা দেখবো। তবে আমরা এবার ভিন্নভাবে দেখবো, সেটা হচ্ছে কি আমাদের এল হপিটাস দিয়ে দেখবো, ক্লিয়ার? তো দেখো, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যদি আমার ক্লাস ভালো লাগে, তোমার বন্ধু বান্ধবকে জানাই দিতে পারো, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।